সীতাকুণ্ড সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট উচ্চতায় এই সুন্দর জায়গাটির অবস্থান বন্দরনগরী চট্টগ্রামের পশ্চিম দিকে অবস্থিত। 70 কিলোমিটার দৈর্ঘ্য এই সুউচ্চ পাহাড়টির সর্বোচ্চ চূড়া হিসেবে ধরা হয় এই চন্দ্রনাথ পাহাড়কে, যার চূড়ায় দাঁড়ালে আপনি উপভোগ করতে পারবেন এক অন্যরকম নৈসর্গের সৌন্দর্য। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সীতাকুণ্ড রেঞ্জে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়ের আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই সীতাকুণ্ড ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প। সীতাকুণ্ড ও তার আশেপাশের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে আসতে হবে এই সীতাকুণ্ড বাজারে। ঢাকা ও দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম রোডে যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই সীতাকুণ্ড বাজারে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি সায়দাবাস থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত নন এসি বাসে ভাড়া নিয়েছিল জনপ্রতি 600 টাকা করে। আপনারা যদি চান এসি বাসে করে যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 850 টাকা করে। যাত্রাপথে আমাদের বাস যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লার হোটেল তাজমহল কমপ্লেক্সে। 20 মিনিটের এই যাত্রা বিরতিতে আপনারা এখান থেকে রাতের খাবার সেরে নিতে পারেন। তবে হাইওয়ের হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হওয়ায় খাওয়ার আগে দাম জিজ্ঞেস করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি সীতাকুণ্ড বাজারে। সকাল সকাল আমাকে বাস থেকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড ওই আন্ডারপাসের উপরে নামিয়ে দিয়েছে। আর এই সীতাকুণ্ড শহরে আপনি অসংখ্য সিএনজি পেয়ে যাবেন। এই সিএনজিগুলো আপনি যদি রিজার্ভ নেন, সেক্ষেত্রে চন্দ্রনাথ পাহাড়ের গোড়া পর্যন্ত আপনাকে 100 টাকা চার্জ করবে। আর যদি লোকালি যেতে চান, সেক্ষেত্রে আপনাকে 20 টাকা পে করতে হবে। সো গাইস, আমি যেহেতু একা, সেজন্য একটি লোকাল সিএনজিতে উঠে পড়লাম। হ্যাঁ গাইস, আমাকে সিএনজি থেকে এই চন্দ্রনাথ পাহাড়ের নিচে নামিয়ে দিল। যেহেতু রাতে আমি জার্নি করে আসছি, তাই ফ্রেশ হয়ে সকালের নাস্তা করতে হবে। খাবার কি আছে? খাবার যেগুলো আছে এগুলো থেকে। আচ্ছা, এইটা কি পুরি? দুঃখের বিষয়, এখানে কোনো ভালো খাবার হোটেল নেই। আমি প্রথমবার আসছি, তাই জানতাম না। তাই আপনারা বাস থেকে নেমে সীতাকুণ্ড বাজার থেকে যে কোনো ভালো হোটেল দেখে সকালের নাস্তা সেরে আসতে পারেন। ওকে, নাস্তা সেরে ফেললাম। আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের ঠিক নিচে। এখান থেকেই উপরে ওঠা শুরু করব। তো যাই হোক, এখানে আসলে আপনারা কিন্তু এইরকম কিছু দোকান দেখতে পাবেন, যেখানে আপনারা ব্যাগ রাখতে পারবেন এবং লাঠি নিতে পারবেন। লাঠিগুলো 30 টাকা করে নেবে। আবার নামার সময় লাঠিগুলো রিটার্ন দিলে আপনাকে 20 টাকা ব্যাক করবে। তার মানে হচ্ছে আপনি লাঠিগুলো ইউজ করবেন, আপনাকে 10 টাকা পে করতে হবে। আর যদি আপনি ব্যাগ রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে 20 টাকা দিতে হবে। এটা টোকেন সিস্টেম। আপনি টোকেন দিবেন, আপনার ব্যাগটি আপনাকে ফেরত দিবে। একটু হেঁটে সামনে উঠলেই ডান পাশে পাবেন সীতামায়ের মন্দির। আজকে আমার অনেকটা দূর যেতে হবে। কারণ হচ্ছে আমি একা, আমার লাইফে প্রথম আসলে একা ট্যুর দিতেছি। আর এটাই হবে আমার ফার্স্ট ব্লগ। আসলে একা আসার পিছনে অনেক কারণ আছে, এটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। উঠতে না উঠতে হাঁপাই গেছি, জানি না সামনে কত দূর হাঁপাতে হবে।
সমস্যা নেই, তারপর যাব, যেহেতু দেখার জন্য আসছি যাব অবশ্যই। আর ছোট্ট একা দিতেছি, খুব খারাপ লাগতেছে। আমার আশা ছিল আসলে টিমমেট নিয়ে আসবো, ওদেরকে নিয়ে ঘুরবো, না আসলে ওইটা হয়তো ভাগ্যে হইতেছে না। হ্যাঁ এই তো পেয়েছি, এটা হচ্ছে কালী মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। ধামের মধ্যে প্রবেশ করলে দুইটি পথ পেয়ে যাবেন। ডান দিকে একটি পথ দেখতেছেন গেট করা, আর বাম দিকে আরেকটি পথ রয়েছে। বাম দিকের পথটি স্লোপের মতো করা, এতে উঠতে কষ্ট কম হবে। আর ডান দিকের পথটি দেখছেন সিঁড়ি করা, এতে উঠতে বেশি পরিশ্রম হবে। নামার সময় এই পথটি ব্যবহার করতে পারেন। পাহাড়ে ওঠার সময় সাইডে এরকম পানি পাবেন, আপনারা পানি নিয়ে নেবেন, কারণ পাহাড়ের উপরে পানির দাম একটু বেশি নেবে। ওইখানে যাবো, হয়তো ওইখানে যাব, দেখা যাইতেছে মন্দির চূড়া। আমরা আগাই সামনে, নিচে থেকে দেখা যায় না, আসলে ভগবানের কি লীলা, অনেক সুন্দর লাগতেছে। আর আসলে না আসলে বোঝা যাবে না, আসলে সুন্দর। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর, হ্যাঁ, জমিনকে সৃষ্টি করে রাখছে সম্পূর্ণ বান্দার উপকারের জন্য। অথচ এই উপকার আমরা সহিভাবে ভোগ করতে পারতেছি না, শুধুমাত্র কি পরিকল্পনা হবে। হ্যাঁ সেটাই। সরকার যদি এই জায়গাগুলোকে বিভিন্ন ফলের গাছগুলো লাগায়, তাহলে মানুষও এখান থেকে আপনার ফলগুলো খাইতে পারলো। হ্যাঁ। সরকারি জায়গায় বাণিজ্যিকভাবেও যদি লাগায়, ব্লক করে দেয়, বিভিন্নভাবে মনে করেন মানুষ কাছে এটা ই করে দিতে পারে, কম দামে কিনতে পারতাম, মানুষ কিনতে পারতো আর কি। সেটাই। যেমন নারকেল গাছ লাগাইতে পারে, সুপারি গাছ লাগাইতে পারে, হ্যাঁ, তারপর আপনার কাঁঠাল গাছ দিতে পারে, লিচু গাছ, লিচুর বাগান করতে পারে। হ্যাঁ, গাছ তো আছে বিভিন্ন, এখানেও মানে ওষুধি গাছ থাকলে হইতো, সবগুলো তো আর ওষুধি গাছ না। কমলা চাষ করতে পারে, কমলা গাছ গাছগুলো ইয়াগুলা লাগাইতে পারে। হ্যাঁ, দেশি দেশি কমলা। ব্যাপার হচ্ছে যে সরকার যদি উদ্যোগ নেয় হয়তো ভালো কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে, যাতে আমাদের হচ্ছে অনেক উপকার আসবে, অনেক উপকারে আসবে, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে, সেটাই। এটা মানে মানে নিজের একটা সম্পদ দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ, তাই না? এগুলো কি গাছ? হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন পাহাড়ি গাছ। পাহাড়ি গাছ, হ্যাঁ, আসলে এগুলো নাম জানি না। আশেপাশে কত সুন্দর দেখতে, বিভিন্ন ব্লক করে করে বিভিন্ন জায়গায় দিলে অনেক হাবাই গেছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই তো আমি একা, আপনারা থাকলে আমার জন্য আর অনেক ভালো লাগবে। আমি একা আসছি তো, তাই। আমরা ঢাকা থেকে আসছি। ঢাকা না? আমিও ঢাকা থেকে। কোন জায়গা ভাই? আগারগাঁও। আগারগাঁও, আমি তেজগাঁ। কাছাকাছি। আপনি কি একা আসছেন না ফ্যামিলি নিয়ে আসছেন? না, আমাদের অনেক লোক আছে ট্যুরে। ট্যুরে, অফিসিয়াল ট্যুর না? হ্যাঁ। ও পোলার থেকে আসছেন না? তো আপনারা আরো ভালো এনজয় করবেন। ওকে, আল্লাহ হাফেজ। খুব হাঁপাই গেছে যেতেছি। প্রথমত হচ্ছে পাহাড় বাইতে কষ্ট, আর আমার ক্যামেরাটাও ভারী, যেটা বেয়ার করতে খুব কষ্ট লাগতেছে। যাক, সমস্যা নেই, আমি প্রথম শুরু করছি, নেক্সটে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। আসলে এইখানে যাদের ফিটনেস একটু দুর্বল, তাদের আসাটা ঠিক হবে না। বাইরে থেকে হাই, থ্যাংক ইউ ভাইয়া সাপোর্ট করার জন্য। ভালো লাগতেছে, সবাই সাপোর্ট করতেছে, সবাই হাই হ্যালো দিতেছে, ভালো। কিন্তু আসলে পাওয়ার অনেক কষ্ট, এটা যে না উঠবে তারা বুঝতে পারবে না। সামনে আসেন। আসলে পাহাড়ের এক এক জায়গা থেকে উঠলে
একটা সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। এই যে একটা ভিউ পয়েন্ট আছে। প্রায় প্রত্যেকটা সিঁড়ি ওঠার পরে সে দোকান পাবেন আপনারা চাইলে, বিভিন্ন খাবার, আচার, পানি, লাঠি এগুলো নিতে পারবেন। বাম দিয়ে উঠতে হবে ভাই, বাম দিয়ে উঠতে হবে। এইখান থেকে উঠতে ভালো, আমি অনেকগুলো ভিডিওতে দেখছি। আমরা হয়তো বামে যাব। আচ্ছা, অনেকে বলছে, আমি তো জানি না আপু, আমিও নতুন, কিন্তু আমি অনেকগুলো ভিডিও দেখছি ওনারা বামের থেকে উঠছে। না আমার হয়তো বা ভাই কোন দিক দিয়ে উঠবো? এই দিক দিয়ে ওঠা যাবে? এইটা ওঠা যাবে না? আচ্ছা তাহলে এইটা, হ্যাঁ হ্যাঁ উপরে উঠতে হবে। ও নামার সময় দিকে নামবো? ও হ্যাঁ নামবো, আচ্ছা ঠিক আছে, আগে যাই দেখি। খারাপ কিন্তু যেতে হবে, সবচেয়ে বড় কথা। অনেক কষ্ট হইতেছে, কেউ না আসলে বুঝতে পারবে না, কিন্তু হাজার কষ্টের ভিতরেও ভালো লাগতেছে। বানর, আমরা বানর দেখতে পাইতেছি, কত সুন্দর। ওয়াও, তো অনেক ভাই, এগুলো কিছু কমে না তো? ভয় করে দেওয়ার দৌড় চাই না দেয়। কাছের থেকে দেখতেছি প্রথম, ঘুমাইতেছে। ও কি সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না, অনেক হাঁপাই গেছে অনেক। এটা হাই হাই, এটা তো অনেক কিছু। এক একটা স্টেজ পার হই, আর এক একটা স্টেজ আরো বেশি ভয়ানক হয়ে দাঁড়াইতেছে। তারপরে যাবো, খুব কাছাকাছি। ভাই উপরে উঠছেন আপনারা? আমরা ছোট পাহাড়ে উঠছি, বড়টা উঠে নেই? বড়টা ছোট থেকে আরো অনেক দূর, অনেক দূর না? সাহস করে নেই, যাবো, ব্লগে থাকবো। অবশ্যই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, সাপোর্ট করবেন। কিসের মধ্যে ছাড়বেন? এটা টিউব মিডিয়া। ওয়ালাইকুম আসসালাম। নাম কি? টিউব মিডিয়া। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব। টিমমেট, তোদেরকে খুব মিস করি। টিমমেট, তোদেরকে খুব মিস করি আমি। আসলে আমার ইচ্ছা ছিল তোদেরকে নিয়ে আসার, সবসময় প্ল্যান ছিল রে, আমি তোদের নিয়ে ঘুরবো সারা দেশ, কিন্তু আসলে আমার ভাগ্যে নাই। অনেক হাঁপাই যেতেছে, দেখছেন গাইস? আপনি কি অ্যাক্টিভিটিস নাকি? ইউটিউব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, নিলাম। ওই দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। এগুলো কি কাকা? আপেল? কমলা সরি। আচ্ছা আচ্ছা, কমলা দাম কিরকম? হালি কত? 40 টাকা। সেই কাঙ্ক্ষিত জায়গা, কথা বলতে পারতেছি না। সো গাইস, আমরা কিন্তু 1 ঘন্টার বেশি হাইকিং করার পরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এসেছি। মূলত এটা হচ্ছে প্রথম স্টেজ, যার নাম বিরূপাক্ষ মন্দির। এখানে ভগবান শিবকে বিরূপাক্ষ রূপে পূজা করা হয়। বিরূপাক্ষ অর্থ হলো আকৃতিহীন চোখ।
ভগবান শিব বিরূপাক্ষ নামেও পরিচিত। হ্যাঁ গাইস, বিরূপাক্ষ মন্দিরে 10 থেকে 15 মিনিট স্টে করার পরে আবার ট্রেকিং শুরু করলাম। আমাদের এবারের গন্তব্য সীতানাথ মন্দির। ফাইনালি বিরূপাক্ষ মন্দির থেকে প্রায় 30 মিনিট ট্রেকিং করার পরে সীতানাথ মন্দিরে পৌঁছালাম। আমি এখন ভূপৃষ্ঠ থেকে প্রায় 1152 ফুট উচ্চতায় আছি। স্রষ্টার সৃষ্টি যে কত সুন্দর তা এখানে না আসলে বোঝা যাবে না। মন জুড়িয়ে যাবার মতো প্রাকৃতিক সৌন্দর্য। এত কষ্ট করে ওঠার ক্লান্তি নিমিষেই ভুলে যাবেন। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই জনপ্রিয় নয়, এটি হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য একটি তীর্থস্থান। এখানে দেবী সতীর ডান হাত পতিত হয়েছিল। প্রতি বছর শিব চতুর্দশীতে এখানে মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশ থেকে অনেক সাধু সন্ন্যাসী অংশগ্রহণ করেন। ভাইরা কোন জায়গা থেকে আসছেন দাদা? কোন জায়গা থেকে আসছেন? তাঁতি বাজার। ও আচ্ছা আচ্ছা। এবার নামার পালা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নামতে নামতে এখানে এসে পৌঁছাবেন। এখানে বিভিন্ন ধরনের পাহাড়ি ফল পাবেন। আমি পেঁপে, পেয়ারা ভর্তা, আমড়া ভর্তা এবং লেবুর পিনিক একসাথে নিয়েছি। এগুলো খুব টেস্টি ছিল, আসলে আপনারাও ট্রাই করতে পারেন। এখান থেকে ইকো পার্কের সহস্রধারা ঝর্ণা ও সুবর্ণধারা ঝর্ণায় যেতে পারবেন। এতে সিএনজি আপনার কাছে 7 থেকে 800 টাকা চাইবে। আপনি দামাদামি করে 4 থেকে 500 টাকায় যেতে পারবেন।
সবাই বলে পাহাড়ে ওঠা কঠিন আর নামা সহজ, বাট আমার কাছে তার উল্টোটা। নামতে বেশি কষ্ট হচ্ছে, ওঠার সময় শক্তি প্রয়োগ করা যায়, বাট নামার সময় কৌশল অবলম্বন করতে হয়, তাই নামাটা খুব ডিফিকাল্ট। জীবনের আজকের দিনের মধ্যে হাসি আইব না। ভাই আর জীবন আইতাম না সন্ধ্যা কষ্ট কষ্ট। হ্যাঁ ভাই, প্লিজ, থ্যাংক ইউ ভাই। আপনারা কিছু বলেন, আপনার কেমন লাগছে ভাই ঘুরতে? ভাই বহুত কষ্ট ভাই ফিলিং হয়েছে, ফিলিং কষ্ট হয়েছে ভাই, কষ্ট হয়েছে। তারপর কষ্টের মধ্যে অনেক ভালো লাগছে ভাই। এই তো সেটাই। অনেক ভালো লাগছে, অনেক ভালো। ভাই কেমন লাগলো? অভিজ্ঞতাটা হচ্ছে ওঠার সময় খুবই আনন্দদায়ক, কিন্তু নামার সময় অনেক কলিজাটা হাতের উপরে নিয়ে নামছি, মনে হইতেছে এই যাই এই সেটাই, কিন্তু তার মধ্যে ভালো লাগছে, সেটাই। থ্যাংক ইউ ভাইয়া। ওঠার অভিজ্ঞতা অনেক ভালো ছিল, কিন্তু বন্ধুদের কারণে উঠতে পারিনি। উঠতে পারে, আরে স্যাড, ভেরি স্যাড ভাই, আপনি মিস করছেন, অনেক sad। অনেক মিস করছেন ভাই। ভিডিও চলে ভাই, আঙ্গুল লবিন নিকে। হ্যাঁ বল ভাই, আপনারা উঠতেছেন, ফিলিংস কেমন? আলহামদুলিল্লাহ ভাই, পাঁচবারের এক্সপেরিয়েন্স লই উঠতেছি উপরে দিকে। ও আচ্ছা আচ্ছা, হ্যান্ডস ভাই, থ্যাংক ইউ, ভাই অনেক ভাই অনেক কষ্ট হয়, আরে দ্রুত আরমনি ভাই। ভাই উঠতে পারবেন কিন্তু কষ্ট হইব আরো অনেক, হ্যাঁ অনেক আচ্ছা, দূর। ঠিক আছে ভাই। যান, বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। গাইস দেখেন, শরীরের অবস্থা দেখলে বোঝা যায় যে আসলে কতটা কষ্ট হয়েছে, এটা না আসলে বোঝা যাবে না। শেষ, আমরা এখন নেমে আসছি, আর একটু বাকি, কিন্তু জার্নিটা খুব কষ্টের ছিল, তার ভিতরে এনজয় করছি। সব লোকজন খুব ফ্রেন্ডলি ছিল, সবাই অনেক সাপোর্ট করছে, থ্যাংক ইউ। পাহাড় থেকে নামাটা সহজ ছিল না, আমাদের প্রত্যেকের হাঁটু কাঁপাকাঁপি করছিল, তাই একটু পিছনভাবে নামার চেষ্টা করতেছিলাম। আমার অভিজ্ঞতা থেকে ভালোই লাগতেছিল। আমার কথা শুনে কেউ ট্রাই করতে যাবেন না, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। গাইস, এটা ছিল আমার চন্দ্রনাথ পাহাড়ের অভিজ্ঞতা, আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই।